এটা হচ্ছে ক্লাস 6-এর ইংলিশ। তো দেখো পৃষ্ঠা নাম্বার 1। তো এটা হচ্ছে 2026 সালের বই। তো আজকে আমি সমাধান করব পৃষ্ঠা 1, পৃষ্ঠা 2 এবং পৃষ্ঠা 3-এর এই সমাধানটি। তো আজকে আমরা 3 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব। লেসন 1 এই যে দেখো 2026 সালের নতুন বই। তো চলো আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে লেসন 1, গোয়িং টু এ নিউ স্কুল। নতুন স্কুলে যাওয়া। তারপরে দেখো এখানে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু। এর বাংলা অর্থ হচ্ছে এ পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। পাঠ্য বই পড়তে ও বুঝতে। তারপরে দ্বিতীয় নম্বর আছে টেল অ্যাবাউট পিপল। মানুষ পরিচিত ছোট। তো আমি আগে এক লাইনে পড়ে তারপরে বাংলা অর্থ বলি। টেল অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। রাইট শর্ট প্যারাগ্রাফ। মানুষ ছোট বস্তু, জায়গা এবং বস্তু সম্পর্কে ছোট ও সহজ বাক্যে কথা বলতে পারবে। তারপরে দেখো এখানে এ নাম্বারে কি বলা আছে। এখানে আছে তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা ও মায়ের সাথে নতুন শহরে এসেছে। তারপর দেখো এখানে লেখা আছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ given him the following form to fill out. এটার বাংলা অনুবাদ হচ্ছে সে একটি নতুন স্কুলে যাচ্ছে, তার শিক্ষক তাকে নিচের ফর্ম পূরণ করার জন্য একটি ফর্ম দিচ্ছে। His teacher want to know more about him. এর বাংলা অর্থ তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চান। তো এটার বাংলা হচ্ছে তার শিক্ষক তার সম্পর্কে আরো জানতে চান। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা অনুবাদ। তারপর দেখো এখানে নিচে আরো দেওয়া আছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। তো এটার বাংলা অর্থ হচ্ছে ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কি বলেছে। মানে এখানে এই ফর্মটি আমাদের দেখতে হবে যে ফর্মটি পড়ো এবং দেখো তরুণ নিজের সম্পর্কে কি বলেছে। তো আমরা এখন দেখব তরুণ তার নিজের সম্পর্কে তার স্যারকে কি কি বলেছে। মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches tall. তো এটার বাংলা হচ্ছে আই হ্যাভ ব্রাউন আইস, আমার চোখ বাদামি, ব্রাউন হেয়ার অ্যান্ড আমার চুলও বাদামি, আই অ্যাম 4 feet 3 inches tall, আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তারপর এখানে আসছে 4 নম্বরে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে পছন্দ করি। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। তো
মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। তো এটার বাংলা হচ্ছে আমার পছন্দ ডাকটিকিট জমানো এবং বই পড়া। তারপর দেখো ছয়ে বলেছে আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ক্যাট প্র্যাকটিস ক্যাট অ্যাট অ্যান্ড ইট প্যানুটস। তো এটার বাংলা হচ্ছে আমি আমি ক্রমিক বই পড়তে এবং বাদাম খেতে পছন্দ করি। দেখো আই লাইক টু রিড ক্রমিক বুকস, আমি ক্রমিক বই পড়তে অ্যান্ড এবং ইট প্যানুটস, আমি বাদাম খেতে পছন্দ করি। তারপরে দেখো 7 নাম্বার লেখা আছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কিন্ডস অফ সফট ড্রিঙ্কস, আমি যে কোনো ধরনের কোমল পানীয় খেতে পছন্দ করি না। তো এটা ছিল আমাদের সমাধান। তারপরে চলে যাব 2 নাম্বার পৃষ্ঠায়। এখন 2 নাম্বার পৃষ্ঠায় এখানে লেখা আছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এটার বাংলা অর্থ হচ্ছে এখন নিজের সম্পর্কে একই ধরনের তথ্য লেখো, মানে নিজের সম্পর্কে একই ধরনের তথ্য এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে। যেমন ধরো এখানে লেখা আছে, আমি তোমাদের দেখাই। মাই নেম ইজ, এখানে তোমার নাম। আই অ্যাম ড্যাশ ইয়ার ওল্ড, এখানে তোমার বয়স। আই হ্যাভ ড্যাশ আইজ, তোমার চোখের কালার, তোমার হেয়ারের কালার, ঠিক আছে। তোমার উচ্চতা কত ফিট কত ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট অ্যান্ড ড্যাশ মাই হবিস, তোমার প্রিয় খেলা কি। আই লাইক, তুমি কি পছন্দ করো। তারপর তুমি কি পছন্দ করো না। আই রিয়েলি ডোন্ট লাইক, তুমি কি পছন্দ করো না। সেই সব কিছুর মধ্যে লিখতে হবে। তো চলো আমরা আমার পছন্দ অনুযায়ী লিখে দিই। তো প্রথমে আমি এটাকে বাংলা করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। তারপর ইংলিশে এটার উত্তর কি হবে ইংলিশে সব দেখাবো। তো প্রথমে হবে আমার নাম, আমার বয়স, তারপরে আমার চোখ, চুল এবং আমার উচ্চতা ফুট ইঞ্চি। আমি এবং দক্ষ, মানে তুমি কোন বিষয়ে, এই যে আমি এই বিষয়ে এবং এই বিষয়ে দক্ষ, আমার শখ হলো এটা, ঠিক আছে। এইগুলো হবে বাংলাতে। আমি ড্যাশ এবং ড্যাশ পছন্দ করি, আমি ড্যাশ একদম পছন্দ করি না। এগুলো হচ্ছে বাংলা। এখন আমি ইংলিশে উত্তর দেখাবো। তো বোঝার সুবিধার্থে বাংলা করে দিয়েছিলাম, যাতে তোমরা অনেকে ছোট বাচ্চারা বুঝো না, তাই বাংলা করে দিয়েছিলাম। এই যে দেখো মাই নেম ইজ, এখানে তোমার নাম লিখবা। তারপরে 2 নম্বরে আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড, হ্যাঁ আমার বয়স 12 বছর। তারপর 3 নম্বরে লিখবা আই হ্যাভ ব্ল্যাক, মানে আমার চোখ হচ্ছে কালো। ব্ল্যাক হেয়ার, আমার চুল হচ্ছে কালো। 4 ফিট মানে 4 ফুট 10 ইঞ্চি টল, মানে 4 ফুট 10 ইঞ্চি তোমার উচ্চতা, ঠিক আছে। এই যেখানে বাংলা অনুবাদও করা আছে। তারপর দেখো 4 নম্বরে কি লিখবা। 4 নম্বরে আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট অ্যান্ড ম্যাথ, আমি ক্রিকেট খেলা এবং গণিতে দক্ষ। 5 নম্বর মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড ড্রয়িং, আমার শখ হলো বাগান করা এবং ছবি আঁকা। 6 নম্বর আই লাইক টু ওয়াচ কার্টুনস অ্যান্ড ইট চকলেট, আমি কার্টুন দেখতে এবং চকলেট খেতে, এই যে কার্টুন দেখতে এবং চকলেট খেতে পছন্দ করি। 7 নাম্বার আই রিয়েলি ডোন্ট লাইক ওয়ার্কিং আপ লেট, আমি দেরি করে ঘুম থেকে ওঠা একদম পছন্দ করি না। তো এই তথ্যগুলো ওর মধ্যে ফুলফিল করে দিবা। তো এর মধ্যে কি কি লিখতে হবে আমি দেখিয়ে দিয়েছি, এগুলো কমপ্লিট করে ফেলবা। তারপরে দেখো এখানে বি নাম্বারে কি লেখা আছে। এখানে আছে রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। এটার বাংলা অর্থ হচ্ছে নতুন দিন তরুণের স্কুল সম্পর্কে জানতে নিচের অনুচ্ছেদটি, মানে নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে জানতে নিচের এই প্যাসেজটি পড়ো। তো চলো আমরা উত্তর প্যাসেজটি পড়ি। এখানে কি লেখা, এখানে আছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। এর বাংলা অনুবাদ হচ্ছে নতুন স্কুলে আমার প্রথম দিনটি ছিল খুব চমৎকার। তারপরে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার্স ইন এ রিক্সাস,
আমি আমার বাবার সাথে রিকশায় করে স্কুলে যাচ্ছিলাম। তারপরে আছে উই রিসেট স্কুল আফটার টিফিন মিনিটস 15 minutes. We reset school after 15 minutes. এটার বাংলা অনুবাদ হচ্ছে আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। My father said goodbye and left me at the school gate. এটার বাংলা অর্থ হচ্ছে আমার বাবা বিদায় জানিয়ে আমাকে স্কুলের গেটে রেখে গেলেন। তারপর এখানে আছে I went in and found that everyone had gone to class. এটার বাংলা অনুবাদ হচ্ছে আমি ভেতরে গেলাম এবং দেখলাম যে সবাই ক্লাসের ভেতরে চলে গেছে। I walked into my classroom and found a seat. আমি আমার শ্রেণীকক্ষে হেঁটে গেলাম এবং একটি সিট বেছে নিলাম। After some time a teacher came and warmly greeted us. কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের অভিনন্দন জানালেন। I found the student very friendly in my new class. আমি আমার ক্লাসের সব শিক্ষার্থীকে বন্ধুসুলভভাবে দেখতে পেলাম। তারপর দেখো এখানে B1 এ লেখা আছে চুজ দ্য বেস্ট অ্যান্সার, সঠিক উত্তরটি বেছে নাও। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই গল্পটি কি সম্পর্কে। হু টুক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিনে তরুণকে কে স্কুলে নিয়ে গিয়েছিল। বি নাম্বারে আছে হাউ তরুণ ফিল অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি লিভড সো। স্কুলে প্রথম দিন তরুণের কেমন অনুভব হয়েছিল এবং কেন এমন মনে হয়েছিল। সি নাম্বার হোয়াট হ্যাপেন্স ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। তো এটার বাংলা অর্থ হচ্ছে প্রথম দিনে স্কুলে কি কি ঘটেছিল। তো এই গল্পটা হচ্ছে সঠিক অ্যান্সার হবে এই সি নাম্বার, যে প্রথম দিনে স্কুলে কি কি ঘটেছিল। মানে এখানে মেন বলা হয়েছে যে এই গল্পটা কি সম্পর্কে, ঠিক আছে, তা খুঁজে বের করো। তাই সি সম্পর্কে, প্রথম দিনে স্কুলে কি কি হয়েছিল তাই প্যাসেজের মধ্যে লেখা আছে। তো এই গল্পটা এই সম্পর্কে, তাহলে সঠিক উত্তর হবে সি। এটা কোনো টিক চিহ্ন না, শুধু একটা কথা, ঠিক আছে। তারপর দেখো এখানে B2 তে লেখা আছে match the words from column A with a words or words from column B that has or have similar meaning. মানে সেম, এটার সাথে কোনটা মিলে সেম টু সেম এর মধ্যে লিখতে হবে, কোনটার সাথে কোনটা ম্যাচিং। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে কোনটার সাথে কোনটা মিলে বি কলাম, এই যেটার সাথে এটা মিলে ইন্টারেস্টিং, এর বাংলা হচ্ছে আগ্রহ, আবার অ্যামেজিং অর্থ মজা, ঠিক আছে, একই। তারপর এখানে আছে ফ্রিং ট্রেনেড, তারপরে এখানে আছে অ্যাফ্রেইড ভীত, তারপরে হ্যাপি অর্থ সুখী, গ্লেড এটা অর্থ খুশি বা অভিনন্দন, দুটার সাথে মিলে এটার সাথে এটা অর্থ হবে। তারপরে এক্সাইটেড মানে উত্তেজিত, তারপরে এখানে আছে থ্রিলিড মানে রোমাঞ্চিত, তারপরে এখানে আছে ওয়ার্মলি, তারপরে আছে লভিংলি, ঠিক আছে। তো এটার সাথে এটা মিলে, তো এই ছিল আমাদের উত্তর। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা B3 দেখবো কি লেখা আছে। এখানে লেখা আছে টেল অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল হ্যাপি, ফিলিংড, থ্রিলিংড অর সে
ওয়ার্ক ইন গ্রুপস, মানে স্কুলের প্রথম দিন তুমি কেমন অনুভব করেছো, মানে খুশি, রোমাঞ্চকর, লজ্জিত, উম, কি অনুভব করেছো সেই সম্পর্কে দলে আলোচনা করো, এটা বলা হয়েছে। তারপরে দেখো এখানে B4 লেখা আছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ অন ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফিল সো, মানে এখানে বলেছে যে স্কুলের প্রথম দিন তোমার কেমন অনুভব হয়েছে এবং কেন সেটা অনুভব হয়েছে সেই সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে। তো চলো আমরা এই প্যারাগ্রাফটি দেখে নিই। এই যে দেখো প্যারাগ্রাফ, মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, মানে প্রথম দিন স্কুলে তোমার কেমন অনুভব হয়েছে এবং কেন অনুভব হয়েছে সেই সম্পর্কে। তো এই যে আমি এটা আর বললাম না, তোমাদের তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে এই ছিল আমাদের প্যারাগ্রাফ, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এই যে, তো এটার আমি বাংলা অনুবাদে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে প্যারাগ্রাফের বাংলা অনুবাদ, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। যারা মনে করো প্যারাগ্রাফ পড়বা কিন্তু প্যারাগ্রাফের বাংলা অনুবাদ জানো না, তাদের জন্য বাংলা অনুবাদটি দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এই যে এই পর্যন্তই প্যারাগ্রাফটি। তো B3 কমপ্লিট, এখন B4ও কমপ্লিট, এখন সিতে আছে রিড দ্য ফ্লোয়িং ফ্রম অ্যান্ড কমপ্লিট হিজ দিস লেসন উইথ ফন অ্যান্ড লাং অ্যান্ড লাংদার, মানে নিচের কবিতাটি পড়ো এবং আনন্দ ও হাসির সাথে পাঠটি শেষ করো। এখানে আছে লেটস প্লে, চলো খেলি। তারপর এখানে আছে স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ও হোয়াট ফান, ও কি মজা। তারপরে আছে লেসন ফিনিশেড, প্লে বাটন। তো এটার বাংলা অর্থ হচ্ছে পাঠ ঢুকেছে, খেলা শেষ। তারপর আছে হু হুইল রান ফাস্টেড, ইউ অর আই। এর বাংলা অর্থ হচ্ছে কে দ্রুত দৌড়াবে, তুমি নাকি আমি। হুইল লাংস লাউডেস্ট লেট আস ট্রাই। তো এটার বাংলা হচ্ছে কে সবচেয়ে জোরে হাসবে, চলো আমরা চেষ্টা করি। তারপর দেখো এখানে সিতে কি লেখা আছে, সিতে লেখা আছে নোটিস দ্য ইউজ অফ পাঞ্চুয়েশন মার্কস ইন দ্য পম উইথ আর দ্য এক্সক্লেমেশন মার্কস, দ্য কোশ্চেন মার্কস অ্যান্ড দ্য ফুল স্টপ ইউজ ইন দিস প্লেস। এর বাংলা অর্থ হচ্ছে, তো এটার বাংলা অর্থ হচ্ছে কবিতার দিকে লক্ষ্য করো, কেন ওখানে বিরাম চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়কর চিহ্ন এবং ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। তো এখানে কেন ফুল স্টপ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করতে বলা হয়েছে, এটাই। তো আজকের মতন এই পর্যন্ত। পরবর্তীতে লেসন 2 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।